মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গরমকালের উপযোগী বেলের শরবত। তো এটা বানাতে যে উপকরণগুলো আমাদের লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটো বেল নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু স্লাইস করে রাখা আছে, বিট লবণ, চিনি, আর শরবত ঢালার জন্য গ্লাস বা এমনি ঠান্ডা জল, এগুলো অবশ্যই রাখা আছে। এই যে ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর লাস্টে একটু আইস কিউব দিয়ে দেবো। এবারে প্রথমে বেলটাকে ভেঙে নিচ্ছি। আমি দুটো বেল নিয়ে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বেল পচা, তো সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর একটা বেল আমি এটা হচ্ছে যে কাঠটা বের করে নিয়েছি, এটা দিয়েই আজকে শরবতটা বানিয়ে নেব। এই যে বেলের কাঠটা নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি, আর আরও ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এবারে একটা পরিষ্কার নেটের মাধ্যমে একটা পাত্রে এটাকে আমি ছেঁকে নেব, যাতে সিটোটা মুখে না পড়ে। কারণ এটা শরবতটা বানানোর পরে যদি এটা খাওয়া হয় এটা সমেত, তাহলে দানা বা এই যে সিটো টাইপের থাকে সেটা মুখে পড়লে টেস্টটা কিন্তু অতটা ভালো লাগে না, আর একটু খেতে অসুবিধাই হয়, বারবার মুখে আসে এটা। তো তার জন্য এটাকে কিন্তু নেটের মাধ্যমে খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই সিটো বা দানাটা বেরোচ্ছে, তো এর মধ্যেও ছাকা হয়ে গেলে আমি সামান্য একটু জল অ্যাড করে এটা থেকেও আমি মানে একটু মানে বের করে নেব। দেখুন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে যেটুকু আছে সেটুকুকেও আমি বের করে নিচ্ছি। এভাবে চেপে চেপে বের করে নেবেন। আর এটা ফ্রিজের ঠান্ডা জলে করলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো সেটাকেও আমি বের করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে এবার বাদ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালোভাবে একটা চামচের সাথে ফেটিয়ে নিলাম, আর এবারে পরিমাণ মতন চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, এবং চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, একটু অল্প পরিমাণে বিট লবণ প্রথমে দিলাম, এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি আবারও অল্প একটু পরিমাণে বিট লবণ অ্যাড করে দেবো। দিয়ে এবার আমি আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমার বেলের শরবত প্রায় কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা দেখুন এরকম ঘন হয়েছে, মানে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, তবে আপনারা চাইলে আরেকটু পরিমাণে জল কম দিতে পারেন। তো এরকম শরবত যেহেতু এরকম পরিমাণে মানে পাতলাটা হলে খুব ভালো লাগবে। আর আমি এবার প্রত্যেকটা গ্লাসে আইস কিউব দিয়ে দিচ্ছি। ওটা আগে আমি বের করে রাখিনি, তাহলে গলে যেত, তার জন্য এখনই বের করে নিলাম আর ওগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি প্রত্যেকটা গ্লাসে শরবতটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি। এবার আমি গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এইভাবে বেলের শরবত বানালে খুব কম উপকরণে এবং খুব টেস্টি একটা বেলের শরবত, এবং গরমের দিনে খুব আরামদায়ক, খেতেও খুব ভালো লাগে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে বেল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।